তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মন একদম ভেঙে গেছে কিন্তু তবুও কাজ থামাতে পারো না? অথবা উল্টোটা, মন খারাপ বলেই সব বন্ধ করে দাও। কিন্তু সত্যিটা হলো, সফল মানুষরা মন ভালো থাকুক বা খারাপ, তারা কাজ থামায় না। আজকে তুমি বুঝবে তারা কিভাবে এটা করে। আমরা একটা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকি। আমরা ভাবি মন ভালো থাকলে কাজ করব, মন খারাপ হলে বিরতি নেব। শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু বাস্তবে এটা তোমাকে পিছিয়ে দেয়। কারণ জীবন সব সময় তোমার মুড অনুযায়ী চলে না। সফল মানুষদের আলাদা করে দেয় তাদের মুড না, তাদের সিস্টেম। আজকে আমি তোমাকে এমন কিছু বাস্তব কৌশল দেখাবো যেগুলো ব্যবহার করে মানুষ মন খারাপ থাকলেও এগিয়ে যায়। পার্ট 1, তারা ইমোশন দিয়ে কাজ চালায় না। সফল মানুষদের প্রথম পার্থক্যটা এখানেই। তারা জানে ইমোশন পরিবর্তনশীল। আজকে তুমি খুশি, কালকে তুমি ভেঙে পড়তে পারো, কিন্তু কাজ থেমে থাকে না। তাই তারা সিদ্ধান্ত নেয়, আমি কেমন ফিল করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমি কি করতে চাই সেটাই গুরুত্বপূর্ণ। এটাই তাদের স্টেবিলিটি তৈরি করে। পার্ট 2, ডিসিপ্লিন তাদের অ্যাঙ্কার। মন খারাপ থাকলে মানুষ সাধারণত থেমে যায়, কিন্তু ডিসিপ্লিনড মানুষরা থামে না। কারণ তাদের একটা ফিক্সড সিস্টেম থাকে। তারা জানে আজ মন ভালো না হলেও আমি আমার মিনিমাম কাজ করবই। এই মিনিমাম কাজটাই তাদের মোমেন্টাম ধরে রাখে। তুমি যখন ডিসিপ্লিন তৈরি করতে পারো, তখন তোমার মুড আর কন্ট্রোল নেয় না। পার্ট 3, তারা ছোট শুরু করে। মন খারাপ থাকলে বড় কাজ শুরু করা কঠিন। সফল মানুষরা এটা জানে, তাই তারা কখনো নিজেদের উপর প্রেশার দেয় না। তারা বলে, শুধু 5 মিনিট শুরু করব। এই ছোট শুরু অনেক সময় বড় ফ্লো তৈরি করে দেয়, কারণ শুরু করার পর ব্রেন রেজিস্ট্যান্স কমে যায়। পার্ট 4, তারা কাজকে থেরাপি বানায়। অনেক মানুষ মন খারাপ হলে সব বন্ধ করে দেয়, কিন্তু সফল মানুষরা উল্টো করে। তারা কাজকে এসকেপ না, থেরাপি হিসেবে ব্যবহার করে। কারণ কাজ করলে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়, ফোকাস শিফট হয় এবং ইমোশনাল প্রেশার কমে যায়। তারা জানে চুপ করে বসে থাকলে কষ্ট বাড়ে, কিন্তু কাজ করলে কষ্ট হালকা হয়। পার্ট 5, তারা ফিউচার ফোকাস রাখে। মন খারাপ থাকা মানে বর্তমানটা হেভি লাগা, কিন্তু সফল মানুষরা ভবিষ্যতের দিকে তাকায়। তারা নিজেকে মনে করিয়ে দেয়, আমি আজ না করলে কালকে আরও পিছিয়ে যাব। এই ফিউচার প্রেশার তাদের মুভ করে। তারা টেম্পোরারি ইমোশনের চেয়ে লং টার্ম গোলকে বেশি গুরুত্ব দেয়। পার্ট 6, মেজাজের চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। একটা সত্যি কথা, তোমার মুড তোমার লাইফ বানাবে না, তোমার কনসিস্টেন্সি বানাবে। যারা সফল হয় তারা প্রতিদিন পারফেক্ট থাকে না, কিন্তু তারা প্রতিদিন শো আপ করে। এটাই তাদের আলাদা করে। আসল কথা, শোনো, মন খারাপ থাকা স্বাভাবিক, কিন্তু মন খারাপকে এক্সকাজ বানানো স্বাভাবিক না। সফল মানুষরা মন খারাপ থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যায়, কারণ তারা জানে থেমে গেলে কিছুই বদলাবে না। আজকে যদি তুমি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে একটা সিদ্ধান্ত নাও, মন যেমনই থাকুক তুমি তোমার মিনিমাম কাজটা করবে। কারণ সফলতা ইমোশন দিয়ে আসে না, এটা ডিসিপ্লিন দিয়ে আসে। যদি তুমি সত্যি এগিয়ে যেতে চাও, এখনই ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো, আই উইল কিপ গোয়িং। আর এই ভিডিওটা এমন একজনকে শেয়ার করো যে মন খারাপ হলেই থেমে যায়, কারণ হয়তো এই একটা ভিডিওই তাকে আবার চলতে শেখাবে।